তেলাওয়াত করেছি। এই আয়াতের অনুবাদ করব। এই আয়াতের পরে আয়াত সম্পর্কে সামান্য কিছু আলোকপাত আপনাদের সামনে করার জন্য আমি নিয়ত করছি। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। এরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহর ফয়সালা হলো তিনি তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন, কাফেররা তা যতই অপছন্দ করুক না কেন। তিনি সেই মহান সত্তা, তিনি তার রাসূলকে হিদায়াত এবং দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন, যাতে তিনি দিনকে অন্য সকল দিনের উপর বিজয় করেন। তাই মুশরিকদের কাছে যতই অপছন্দীয় হোক না কেন। এই বান্দারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দেবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে কোন রাষ্ট্রে কোন এলাকা ভিত্তিক আল্লাহ তাআলার মনোনীত আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার জন্য, ভ্রান্তি থেকে হেদায়েতের পথে ওঠানোর জন্য, মানুষকে সত্যের পথের দিশারি দেওয়ার জন্য, সত্যের দিকে মানুষকে আহ্বান করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের রাস্তা দেখানোর জন্য সময়ে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণ প্রেরণ করেছেন। তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার মনোনীত একটি দ্বীন ওনাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দ্বীন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য এবং কবুলীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আরেক জায়গাতে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। নিশ্চয় আমি আল্লাহ তাআলার নিকট একমাত্র ইসলাম হলো গ্রহণযোগ্য দিন, বাকি যারা আছে অন্য সকল ধর্ম তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তাহলে আমরা সকলে এখানে ঈমান আনছি, আমরা সকলে এখানে আল্লাহর উপরে ঈমান আনছি, আমরা ইসলাম গ্রহণ করছি, কবুল করছি। সুতরাং আমাদের যে গ্রহণ করা কবুল এবং দিন, সেটাই সত্য দিন, সেটাই হক দিন। কিন্তু আমাদের বাইরে কিছু লোক আছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, কুরআনের প্রতি তাদের বিশ্বাস নাই, পরকালের প্রতি তাদের কোনো বিশ্বাস নাই, জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস করে না, তারা আমাদের এই দিনকে এই জমিনে প্রতিষ্ঠিত হোক, এই দিন নিয়ে আমরা বেঁচে থাকি, এই দিনকে আমরা মহব্বত করি, দিনের